শুভ সকাল বন্ধুরা। দেখো, সকাল সকাল উঠেই ভিডিও করতে শুরু করলাম। আর আমি এখন এসেছি আমার বাবার বাড়ি। কালকে এসেছি, কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি। রাস্তাতে মোটর সাইকেলে আসার সময় অসুবিধা হয় ভিডিও করতে। ভেবেছিলাম দেখাবো, কিন্তু দেখাতে পারিনি। দেখো, আমি উঠে গেছি আর বাবু এখন ঘুমাচ্ছে। আর আমার সকল বন্ধুই যে যেখানে আছো, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বাবার বাড়িতে আমি কি করছি দেখবে, তোমাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে। আমি তো এখনই উঠলাম, এখনো ব্রাশ করিনি। আর মা দেখো এদিকে চা খাচ্ছে। আর একটা দাদু এসছে, বসে আছে, গল্প করছে। আর ওই যে বাবা চাটা খেয়ে এখন হাত মুখ ধুয়ে নিয়েছে। যা, এবার ব্রাশটা করি। দেখো রৌদ্র উঠে গেছে। ব্রাশটা করার জন্য আমি কলতলাতে এলাম। আমাদের এখানে কলতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি। আর সকালের দিকে একটু একটু ঠান্ডা লাগছে, তো রৌদ্রে দাঁড়িয়ে থেকে রোদটা নিতেও ভালো লাগছে। তো চটপট মুখটা ধুয়ে নিই, তারপরে চাটা খেয়ে নেব। আর আজকের দিনটা খুব ভালো আছে। তো দেখো, মুখ টুক সব ধুয়ে নিলাম। মুখগুলো সব মনে হচ্ছে যেন ফুলে গেছে, মানে ঘুম বেশি হয়ে গেছে একটু বাবার বাড়িতে, তার জন্যে। আর এইগুলো দেখো হাঁসের বাচ্চা, আমার কাকিমা কিনেছে। হাঁসের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। আর এই যে আমাদের এখানে গুটি কয়েক গাছ আছে বাবার, সেগুলোতে দেখো অল্প অল্প ফুলও ধরে আছে। দেখতে ভালোই লাগছে, আর অনেক কুড়ি আছে। আস্তে আস্তে ফুটবে, কিন্তু ফুটবে কিনা জানি না, কারণ বাবু এসছে সব কুড়িগুলো তুলে দিচ্ছে। আর তোমরা তো জানোই যে ও ফুলের কুড়ি একদম দেখতে পারে না। আর এদিকে মা আলু বেগুন কেটে রাখছে মুড়ি খাবার বানানোর জন্য, আর ডাঁটাগুলোও কেটে রাখছে ভাতে ডাঁটা চচ্চড়ি বানাবে তার জন্য। আর এই ছোটো বোতলটা বাবুর, এখানটাতে জল ভরে রেখে দেবো। এই ছোটো বোতলটাও জল খেতে খুবই ভালোবাসে। তারপর দেখো, আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি অল্প, আর অল্প মুড়িতে দুধ নিয়ে নিয়েছি, আর চাটা ছেঁকে নেব। তারপর আমি অল্প চা মুড়ি খেয়ে নেব। এই দেখো, চা মুড়ি খাওয়ার জন্য আমি বসে গেছি। এটা আমাদের বাড়ির সামনেটা, মানে সামনে দরজার কাছে বসে বসে আমি চা মুড়ি খেয়ে নিচ্ছি। তো এখন আমার ফোনটা ঠিক হয়নি, এখন আমি মায়ের ফোন থেকে ভিডিও করছি। তো বলেছে বিষ্ণুর বাবা যে 1-2 দিনের মধ্যেই ফোনটা ঠিক করে দেবে। তাই মায়ের ফোনটা নিয়েই আমি বাবার বাড়ি চলে এসেছি। আর মা বলছে ওদিকে বাবু নাকি নাড়াচাড়া করছে। তো দেখো, দেখতে দেখতে বাবু উঠে গেল। উঠে দেখে কেমন লটপটভাবে দেখো সিঁড়িতে নামছে। আমি বলছি যে আমি নামিয়ে দেই, বলছে না আমি নিজেই নামবো। তো ঘুমের ঘোরে কেমন দেখো লটো বটো করে আস্তে আস্তে নামছে। এবার ওকেও ব্রাশটা করিয়ে দেব। ব্রাশটা বার করি। আর মাদের এটা আরেকটা রুম, এখনো পর্যন্ত এটা মানে প্লাস্টার হয়নি, তবে এবার করবে। তো প্লাস্টার করবে, তার জন্য এই রুমটা এখন ব্যবহার করে না। কিছু মানে জিনিসপত্র থাকে, ব্যাগপত্র এগুলো রাখা আছে। ব্যাগের মধ্যে ব্রাশটা ভরা আছে। এই যে ছোট্ট ব্রাশ, ও এবার কলগেট দিয়ে দেবো। ও নিজেই ব্রাশ করে নেয়, আমাকে করাতে হয় না, মানে ও আমার কাছে করতে চায় না। তো দেখো, আমি এবার নেমে আসছি সিঁড়ি দিয়ে। আর ও ওখানে একটা দাদুর সঙ্গে খেলা করছে, মানে আমার কাকা হয়, আর তাহলে ওর হচ্ছে দাদু। তো দাদুর সঙ্গে এখানে খেলা করার পর ব্রাশ করতে শুরু করবে। তো বলছে মা চলো বাইরের দিকে নিয়ে চলো। তো ওকে একটু বাইরের দিকে নিয়ে যাই। ব্রাশটা হাতে নিয়েছে, আর দেখো ব্রাশ করতে শুরু করে দিয়েছে। তো বাইরে আমাদের নিয়ে যাচ্ছি ওকে, মানে বাইরে অল্প বালি পড়ে আছে, তো ওখানে বসবে। বালি নিয়ে খেলতে ভালোবাসে, তো সকালে তো এখন খেলবে না, এখন অল্প বালিগুলোর কাছে বসে আছে। এই যে এই বালিগুলো পড়ে আছে, এখানে এসে খেলাধুলো করে। তো এখন সকালবেলা এখানে অল্প বসে আছে। আর দেখো এই যে ইটগুলো রাখা আছে, ইটগুলোর উপর চাপার চেষ্টা করছে। তো আমি বারণ করলাম যে না, চেপো না। তারপর মুখ টুক ধুইয়ে নিয়ে এলাম তোমার ঘরে। তো ঘরে এসে এবার ওকে খাইয়ে দেবো দুধ বিস্কুট। তো প্রথমে জলটা খাইয়ে দিই। এই যে ওর ছোট বোতল, এটা দিয়ে জল খাচ্ছে। তো মা জল ভরে রেখে দিয়েছে। আর এই দেখো ওকে দিয়ে দিয়েছে চা, দুধ, বিস্কুট, মানে অল্প একটু চা, ওতেই দুধ দিয়ে দেয় বেশি করে। তো ও ভাবে যে আমি চা দিয়েই খাচ্ছি। তো ওকে এই দুধ বিস্কুটগুলো এবার প্রথমে খাইয়ে দেব। তো জলটা ওর খাওয়া হয়ে গেল, এবার ওকে বিস্কুটগুলো আমি খাইয়ে দেব। আর আমার বন্ধুগুলোকে বলি, তোমরা যারা দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম। যে কজন ভিডিও দেখে, যারা মানে আমার সাবস্ক্রাইবার আছে, তারা যদি একটা করে শেয়ার করে দেয়, তাহলে আমার ডাবল হবে ভিউটা। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তারপর তোমাদেরকে যেটা বলার কথা, তোমরা যদি ইউটিউব থেকে দেখছো, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যদি ফেসবুক থেকে দেখো, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও।
তোমরা আমার সদস্য হয়ে যেও এই মিষ্টি পরিবারে, তাহলে আমাকে অনেক 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 ভালো লাগবে। তো তারপর দেখো ওকে তেলটা মাখিয়ে দিচ্ছি, ওকে নারকোল তেল মাখায়, কারণ ওর গায়ে তো ছোটো ছোটো ঘায়ের মতো কি বেরিয়েছিল। তারপর ডাক্তার সর্ষের তেল বারণ করে দিয়েছে, তাই ওকে নারকোল তেলটা গোটায় মাখিয়ে দিই ভালো করে। তারপর ওকে টিপ টিপ পরিয়ে রেডি করে দেবো। ও এখন মায়ের সঙ্গে একটু ঘুরতে যাবে। তো দেখো ও কি সুন্দর নিচ্ছে। আর এটা হচ্ছে ওর ঘায়ের মলমটা, অল্প যেগুলো দাগ আছে সেগুলোতেও লাগিয়ে দিই, তাহলে দাগটা মিলিয়ে যাবে। ডাক্তার দিয়েছে, কিছুদিন আগে গেছিলাম হঠাৎ করে ডাক্তার দেখাতে, তখনই ডাক্তারবাবু দিয়েছে। তো ওকে সাজাতে দেখছো তো কত ছটপট করে, সব সময় এরকম করে। তো ওকে সাজিয়ে দেই, টিপটাও দিতে দেয় না ঠিকঠাকভাবে। দেখো এখন আবার ভালো করে নিচ্ছে। তো ওকে সাজানো হয়ে গেল, এবার ও একটু ওর দিদার সঙ্গে ঘুরু ঘুরু করবে। আর আমার এদিকে বিছানাটা তোলা হয়নি, তো বিছানাটা এবার আমি তুলে দিই, কারণ বাবু দেরি করে উঠেছে বলে মশারি টশারি সব টাঙানো ছিল। তো মশারিটা প্রথমে গুটিয়ে নিলাম, তারপরে বিছানাটা আস্তে আস্তে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। আর অনেক কয়েকদিন পরেই তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, মানে লাস্ট কবে দিয়েছিলাম আমার মনে নাই। মানে ভিডিওটা না ডেলি করা হচ্ছে না, বাচ্চা খুব দুষ্টুমি করছে, ওকে দেখতে হচ্ছে। আর রাস্তাতে প্রচুর বাইক যাচ্ছে, আর এখন তো শুনছি যে রাস্তাতে মানে বাইকগুলো এমনভাবে যাচ্ছে, এই দুদিন আগে একটা বাইক আমাদের রাস্তার ওখানে এমনভাবে পড়লো কি বলবো। তাই ওকে বাইরে মানে যেতে দেওয়া হচ্ছে না, সব সময় ঘিরে ঘিরে রাখতে হচ্ছে। তাই সব সময় ওকে চোখে চোখে রাখতে না ভিডিওটা ঠিকভাবে বানাতে পারছি না। আর যদিও বা বানাচ্ছি, তো এডিটিং করা, আওয়াজ দেওয়া সব সম্ভব হচ্ছে না, তাই তোমরা একটু লেটে লেটে ভিডিওটা পাচ্ছ। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ক্যাথাটাও গোটানো হয়ে গেল, মশারিটাও গোটানো হলো, এবার চাদরটাও আমি আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছি। তো এখানে এসছি, এখানে থাকবো কদিন, তারপর এখান থেকে ভাবছি যে মামার বাড়ি যাব। তো দেখি যদি যাওয়া হয় তো তোমরা অবশ্যই দেখতে পাবে, আমার মামার বাড়ি যাব ওখানে। তো দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, ঝেড়ে টেড়ে নিয়ে তারপর দেখো বাবু বাইরে খেলা করছে। কাদের সঙ্গে খেলা করছে তোমাদেরকে দেখাই। এই যে আমার একটা কাকার মেয়ে আর পাশের বাড়ির একটা দাদার ছেলে এসছে, ওদের সঙ্গে বসে খেলছে। তো বেশ ভালোই খেলছে, খেলা করলে ভালোই, বেশ ঘরে থাকে দেখতে হয় না। আর এদিকে দুধটাও দিয়ে গেছে, তো দুধটা গরম করে নিয়েছি। ওখানে তো অনেক দুধ আমার শ্বশুর বাড়িতে, আর এখানে তো কিনে নিতে হয়, তাও ভালো করে পাওয়া যায় না। তো অল্প বাবুর জন্য কিনেছে মা, সেটাই গরম করে রেখে দিলাম। আর এই দেখো বিছানা ঝেড়েছিলাম তো কী হবে, বিছানার অবস্থা দেখো, আবার খেলে কি করেছে। তা ভালো ঘরেই আছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আর মা এদিকে স্নান টান করে এসছে, দিয়ে আমাদের গোপাল আছে ছোট্ট গপু সোনা, তাকে খাবার দিচ্ছে, ওই যে সিংহাসনে বসে আছে। তো মা তাকে খাওয়ার জন্য তুলসী পাতাটা দিচ্ছে, তুলসী পাতা দিয়ে ভোগ দিয়ে দেবে। আর বাবু এদিকে দেখো কেমন কুস্তি করছে, এদের সঙ্গে মারপিট কুস্তি খেলছে। তো বাবু খেলাধুলার পর ওরা চলে গেল, আর আমিও এদিকে স্নান টান করে নিলাম। তারপর বাবুকে ঘুমও পাড়িয়ে দিচ্ছি। আর এই কানেরগুলো এখানেই ছিল রাখা, তো আমি পরে নিলাম। দেখো এই যে আবার কেমন ঘুমিয়ে গেছে, আমি লাইটটা জ্বেলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো খেলাধুলা করার পর কেমন সুন্দর ঘুমিয়েও গেছে, আমাকে অত কষ্ট করতে হয়নি, নিজেই ঘুমিয়ে গেছিলো। তারপর ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে দিয়েছি। স্নান টান করে এই যে বসে গেছে ও, এবার ভাত খাবে। দেখো মাছের ঝোল দিয়ে ভাত খাবে ও, ওর জন্য মাছ এনেছিল বাবা। দেখো 2 পিস নিয়েছে, মানে মাছের মুখটাও ও খাবে। তো মুখটা নিয়েছে, কষ্ট করে খাওয়াতে হবে, মুখটা তো খেতে পারবে না। আর ভাত আর কিছু নেয় না ও, মা ওতে আলু দিয়ে দিয়েছিল, আলু দিয়ে ওর মানে ঝাল না দিয়ে মাছের ঝোলটা বানিয়ে দিয়েছি। তো ওকে ভাতটা এখন খাইয়ে দিচ্ছি, ভাতটা খেয়ে নেবে, মানে বলছে ভাত না আগে মাছ দাও। তো ওকে ভাত মাছটা ভালো করে খাইয়ে দিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে গল্প করছি। তারপর অনেকক্ষণ কেটে গেছে, এখন সন্ধেবেলা হয়ে গেছে। সন্ধেবেলায় ও নিয়ে এসছে দেখো কী কী, ম্যাঙ্গো নিয়ে এসছে, তারপরে এইগুলো জেলি চকলেট, দুটো জেলির ট্যাব মানে প্যাকেট, এগুলো নিয়ে এসছে সব ও খাওয়ার জন্য। তো আজকে যা যা করলাম সারাদিন সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। শুভরাত্রি।